الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنها ستكون بعدي أثرة وأمور تنكرونها قالوا كيف تأمر من ندرك منا ذلك فقال رسول الله صلى الله عليه وسلم تودون الحق الذي عليكم وتسألون الله الذي لكم رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মরহুম আবুল খায়ের সাহেব ও তার মৃত পরিবারবর্গের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং মাদ্রাসায়ে নূরিয়ার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান 2025 উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্তে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাকে আমাদের সকলকে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক ভাবে অনুষ্ঠিত আজকের এই দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাইক অপারেটর একটু রিভার্ব দেবেন, তো আওয়াজটা বাধা বাধা তো হচ্ছে। সাতক্ষীরাতে ইতিপূর্বে অনেক মাহফিলে আসার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এসেছি অনেকবার। সাতক্ষীরা সদর, শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা, এত অঞ্চলে অনেক মাহফিল করেছে। আজই প্রথম সাতক্ষীরার মাটিতে সময় মতো আগে ভাগে
স্টেজে ওঠার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সব জায়গায় 11টার পরে বা আরো পরে, কারণ এ অঞ্চলে রাত যত গভীর হয় ওয়াজে তত রুহানিয়াত আসে। ফজর পর্যন্ত নেওয়া গেলে ওয়াজ এটা পরিপূর্ণ কবুল হয়ে যায়। এরকম একটা চিন্তা চেতনা বা মানসিকতা এই অঞ্চলে মানুষের ভিতরে কাজ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম নিয়ে সাতক্ষীরার লোকজন যত ভাবেন, আমার মনে হয় বাংলাদেশের অন্য কোন অঞ্চলের লোকজন এত ভাবেন কিনা আমার ধারণা মনে হয় ভাবেন না। সাতক্ষীরাকে ইসলামের জন্য উর্বর মাটি বলা হয়। এই জায়গার মানুষ অন্তর থেকে একেবারে হৃদয় দিয়ে ইসলামকে লালন করেন। ইসলামের কিছু হলে, ইসলামের উপরে কোনো আঘাত আসলে সাতক্ষীরার এই জনপদের মানুষ সহজে সেটা মেনে নিতে পারেন না। যার বাস্তব প্রমাণ ধরে নেন আজকের এই মাহফিলটা। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে এভাবে মজমাত হয়ে যাবে ইশার নামাজের পরে, এটা আসলে চিন্তা করাটাও বেশ খানিকটা কঠিন হয়ে যায় যে এটা সম্ভব কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইসলামের প্রতি, কোরআনে কারীমের প্রতি, উলামায়ে কেরামের প্রতি, মাদ্রাসা মসজিদের প্রতি, দ্বীনের পরিবেশের প্রতি আপনাদের এই ভালোবাসাকে আল্লাহ তাআলা পরকালীন জীবনের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমি খুব বেশি ভালো কোনো আলোচক না, বড় কোনো আলেমও না। আমার আগে যিনি কথা বলেছেন অনেক বড় মাপের একজন আলেম এবং একজন ইসলামিক স্কলার, যিনি ইসলাম নিয়ে যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এমন একজন আলেম। হুজুরের আগে যিনি বলেছেন সাতক্ষীরার একজন প্রবীণ আলেম, জামিউল উলুম মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক। আর আমরা এখানে আসার আগে মাগরিবের পর থেকে আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি সর্বশেষ আখিরি বয়ানের জন্য বসছি। বয়ান করার অভ্যাস আমার নাই, আমি খুবই দুর্বল একজন মানুষ। আর এরকম উলামায়ে কেরামের মজমা দেখলে ভয় লাগে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ভয় আমার একটু লাগে। কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী হাদিস আপনাদেরকে শোনাইছি। বয়ান করব না, আয়াত এবং হাদিস সামনে রেখে আমার বুঝে আসে কিছু আমল, সেগুলো আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। যদি আপনাদের মনে হয় যে আমলগুলো আমাদেরও নেওয়া দরকার, অনুমতি থাকলে আপনারাও নিতে পারেন। যদি না নিতে চান, আমার পক্ষ থেকে কোনো চাপাচাপি নাই। না নিলে কোনো ধরনের দণ্ডবিধিতে আপনাদেরকে দণ্ডিত করা হবে এমনও করা হবে না ইনশাআল্লাহ। কোরআনে কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছে হাফেজে কোরআন যারা আছেন ওনারা জানেন যে এই আয়াতগুলো কোথায় আছে। সূরাত ইউনূস 84, 85 এবং 86 তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হিফজ কোরআন শরীফের 11 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াতগুলো আছে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের জামানার কিছু বিষয় তুলে ধরে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা ফিরাউনের মোকাবেলায় আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে কিছু আমল দিয়েছিলেন, প্রেসক্রিপশন দিয়েছিলেন যে এই আমলগুলো করো, ফিরাউনের বিষয়টা দেখা যাবে। তো সেই আমলগুলো এই আয়াতের মধ্যে আছে। আর এরপরে আরো একটি আয়াত, সব মিলায় 4 আয়াতের মধ্যে বনী ইসরাঈলের জন্য আল্লাহ তাআলা 3টা আমল দিয়েছিলেন। আল্লাহ যদি তৌফিক দান করেন 3টা আমলের কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস যেটি আমি পড়েছি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বেশ চমৎকার একটা হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের মধ্যে আছে। এই হাদিসের মধ্যেও পরিস্থিতি যখন খারাপ হয়, মুসলমানের জন্য পরিস্থিতি যখন খারাপ হয়, ইসলাম যখন হুমকির মুখে পড়ে, তখন মুসলমানের করণীয় কি, এ বিষয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। মোটামুটি সব মিলায়ে তেলাওয়াতকৃত আয়াত আর হাদিস সবগুলো মিলায়ে সার কথা যেটা, যার উপরে আজকে আলোচনা হবে,
সেটা হলো যে বর্তমান অবস্থা এবং আগামীর অবস্থা, আগামীর বিশ্ব। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিস যারা চর্চা করি, আমরা ফিলহাল বর্তমানটাও দেখি, আগামীর অবস্থা নিয়ে একটু চিন্তা করার, সময় ব্যয় করার, চিন্তা করার, এর পিছনেও কিছু মুজাহাদা করার, এটা আমাদের একটা চেষ্টা থাকে সবসময়। তো সেই আলোকে বলবো যে বর্তমান যে পরিস্থিতি মুসলমানের, আগামীর পরিস্থিতি এর থেকে ভালো হবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। বুঝাইতে পারি নাই মনে হয়? বুঝছেন আমার কথা? বুঝছেন? মানে এখন যে অবস্থা আছে, ইমানদারের জন্য আগামীর অবস্থা আরো পরীক্ষার হবে, এটা আপনি মাথায় নিয়েই সামনে বাড়েন। আপনি এটা মনে করেন না একজন পালিয়ে গেছে তো আমাদের কপাল খুলে গেছে, এখন আপাতত আর নামাজ কালাম না পড়লেও বেশি একটা সমস্যা হবে না, এই চিন্তা করা যাবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ পালিয়ে চলে গেছিল। আমরা ব্রিটিশ ভাগে পাই নাই, তবে কিতাব পেয়েছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন পড়েছি, খুব আগামাথা পড়া, কিভাবে তাদেরকে মুসলমানরা তাড়িয়েছে, সব আমাদের আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয়েছে। ব্রিটিশকে যখন এই ভারত উপমহাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এরপরে ভারত উপমহাদেশের মুসলমান কি নিশ্চিন্তে ঘুমায় আছে, নাকি আরো নতুন নতুন ক্রাইসিস, নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে? আপনারা একটু বলেন তো, কথা বলে না, কথা বলেন, কথা তো বলবেন। ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করা, তাদের সাথে ধরে নেন মারামারি করা, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা আমাদের জন্য সহজ ছিল, কারণ আমরা জানতাম যে এটা আমাদের শত্রু। আমরা হলাম কালেমার ঘোষণাদাতা, ইমানদার আমরা, এরা হলো বেঈমান কাফের। ধরা চলে মারা লাগছে, এখানে কোনো মাসআলা কারো কাছে জিজ্ঞেস করা লাগে না যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করা যাবে কি যাবে না, এটা কি জায়েজ হবে কি না জায়েজ হবে, কারণ এটা জানে যে ইংরেজ, এটা কাফের আর আমরা মুমিন, এদেরকে তাড়াইতে হবে, এটাই হলো আমাদের কাজ। কিন্তু ব্রিটিশ চলে যাওয়ার পরে আমাদের প্রতিপক্ষ এমন কাউকে বানাই দিয়ে গেছে, যার মাথার পাগড়ি খুললে 3-4টা ওয়াজের প্যান্ডেল হবে। বুঝাইতে পারি নাই মনে হয়? না, আমার কথা এখনো বোঝে না। বুঝছেন আমার কথা? গোলাম আহমদ কাদিয়ানীরে দাঁড় করাই দিয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানীর মাথায় যে পাগড়ি, সেই পাগড়ি খুললে এরকম বড় একটা দুটো প্যান্ডেল করা যাবে। এখন আমরা স্বাভাবিকভাবে হিমশিম খাই যে এত বড় পাগড়িওয়ালার বিরুদ্ধে কেমনে আন্দোলন করে। গোলাম আহমদ আর কাদিয়ানীর যারা অনুসারী আছে, কাদিয়ানী যাদেরকে বলা হয়, আমার মাথার টুপির দাম হলো 140 টাকা। কাদিয়ানী না নরমাল যে টুপিটা ব্যবহার করে, সেই টুপিটার দাম মনে করেন 1 থেকে 1,500 টাকা। আমার গায়ের জামার কাপড় মনে করেন যে 1,000 বা 1,500 টাকা। কাদিয়ানীরা স্বাভাবিকভাবে জামা গায়ে দেয়, পাঞ্জাবি গায়ে দেয় বা শার্ট প্যান্ট পরে, এটা যদি 2-3 বছর পরার পরে সাতক্ষীরা শহরের ভালো কোনো গার্মেন্টস এখানে শো করানো যায়, দেখানো যায়, তো সাতক্ষীরার লোকজনরে ওই পুরোনো জামা দিয়েও 10 বছর ঘুরানো যাবে। দেখুন আমরা তো প্রেশানির মধ্যে পড়ে যায়। শত্রু যদি শত্রুর বেশে আসে তো তার সাথে লড়াই করা সহজ, শত্রু যদি বন্ধুর লিবাসে আসে তো সেই শত্রুর সঙ্গে লড়াই করা সহজ না কঠিন? কথা বলে না, সহজ না কঠিন? তো ব্রিটিশ যাওয়ার পরে আমরা কি ভালো আছি না খারাপ আছি? আমরা কিছু লোক পালিয়ে গেছেন, কিছু লোক বলা যায় না, মানে একটা গোষ্ঠী ধরে পালিয়ে গেছেন ইমাম বেয়ার দিয়ে। আমরা মনে করছি যে আমরা এখন ভালো আছি, কিন্তু একদম ভালো নাই, সামনের পরিস্থিতি আরো খারাপ। বুখারী শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ভালো করে শুনবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু মানুষ কষ্টের কথা জানাইছিলেন, কষ্টের কথা, যার হয় না আর পারি না এরকম জানাইছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে একটা হাদিস শোনাইছিলেন, নবীজি থেকে শোনা হাদিস। লা ইয়াতি আলাইকুম জামানুন, লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম, রাওয়াহুল বুখারী। যে তোমরা তো আমার কাছে অভিযোগের কথা বলতে আসছো, কিন্তু তোমরা শুনে রাখো যে সময়টা এখন তোমরা ভোগ করতেছো, এর পরবর্তী সময় এর থেকেও খারাপ হবে। প্রত্যেক পরবর্তী সময় তার আগের সময় থেকে আরো খারাপ হবে ইমানদারের জন্য। হাত্তা তালকাউ রাব্বাকুম, এভাবেই ঘুরতে ঘুরতে
তোমাদের তোমাদের রবের সাথে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে সাক্ষাৎ হয়ে যাবে। বুঝাইতে পারি নাই মনে হয়। পরীক্ষা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রস্তুতি নেন, 100 মার্কের পরীক্ষা দিতে হবে, নকলের কোনো সুযোগ নাই। পরীক্ষা দিয়ে পাস না করতে পারলে পাস করার আর কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না। আল্লাহর নবী যখন দুনিয়াতে ছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছিলেন পূর্বাভাস, ইন্নাহা সাতাকুনু বাদি আকারাতুন ওয়া গুমুরুন তুনকিরুনাহা। বড় কঠিন ভবিষ্যৎবাণী। আল্লাহর নবী বললেন, আমার পরে আমি যখন দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দুনিয়া এমন পরিস্থিতি তৈরি হবে, অন্যায় ভাবে একজনকে আর একজনের উপরে প্রাধান্য দেওয়া হবে। রাষ্ট্রীয় ভাবে বলো, রাজনৈতিক ভাবে বলো, আঞ্চলিক ভাবে বলো, পারিবারিক ভাবে বলো, সামাজিক ভাবে বলো, এমন অনেক কাজ, এমন অনেক বিষয় তোমাদের সামনে আসবে যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমরা মেনে নিতে পারবে না, তোমাদের মানতে কষ্ট হবে। আমি চলে যাওয়ার পর এলোমেলো হবে। আপনারা তো এটা অন্য ভাষায় অন্য শব্দেও আসছে। অন্যায় ভাবে একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া হবে। সিয়ার দেওয়া দরকার একজন, দেওয়া হবে আরেকজনকে। খাওয়ার দরকার একজনের, দেওয়া হবে আরেকজনকে। চাকরি দরকার একজনের, প্রাপ্য একজনের, দেওয়া হবে আরেকজনকে। অন্যায় ভাবে ইফার যেটা বলে, একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেবে, ন্যায় থাকবে না, ইনসাফ থাকবে না, মানুষের ভিতরে কোনো সঠিক জিনিস নির্বাচন করা এটা মানুষের মধ্যে থাকবে না। অনিয়মটাই মানুষ দুনিয়াতে নিয়ম হিসাবে গ্রহণ করবে আমার পরে, নবীজি বলেছেন। এবং ওয়া উমুরুন, এমন অনেক বিষয়, অনেক কাজ তোমাদের সামনে দেখবা প্রকাশ পাবে যেগুলো তোমরা পছন্দ করবে না, তোমাদের ভালো লাগবে না, ইসলাম সেগুলোকে অনুমোদন দিবে না, তোমাদের সহ্য হবে না সেগুলো। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে তখন প্রশ্ন করলেন, কাইফা তা'মুরু মান নাদরাকা মিন্না যালিক, এই পরিস্থিতির মুখোমুখি যদি আমাদের ভিতর থেকে কেউ হয়, তার ব্যাপারে আপনি কি আদেশ দিচ্ছেন, তার তখন করণীয় কি? ভালো করে শোনেন, বুঝছেন আমার কথা? বলে এমন পরিস্থিতির মুখোমুখি যদি আমরা হয়ে যাই, যখন কুরআন হাদিস অনুযায়ী কোনো কিছু করা হবে না, অনিসলামী কর্মকাণ্ড গুলোকে সব জায়গার ভিতরে স্বীকৃতি দেওয়ার একটা মহা উৎসব যখন শুরু হয়ে যাবে, অন্যায় অপরাধ যখন একেবারে সে আসবে, এই অবস্থার মুখোমুখি যদি আমাদের মধ্যে কেউ হন, আপনি তো দুনিয়ায় থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন তখন আমাদের করণীয় কি? এই করণীয়টা আমি আজকে আপনাদের জন্য দিতে চাই। প্রিয় ভাইরা, করণীয় হলো তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যত দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বগুলো তোমরা সঠিকভাবে পালন করবে। আর তোমাদের যা দরকার হবে, মোদির কাছে চাবে না, আমেরিকার কাছে চাইতে যাবে না, বরং যা দরকার হবে তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, যা দরকার হবে তোমরা মালিকের কাছ থেকে চেয়ে নিবে। এখন এই হাদিসটাকে সহজভাবে ঠান্ডা মাথায় চেঁচামেচি করা ছাড়া, এইটারে দুইটা বাক্যে আমি এই হাদিসটাকে বোঝানোর চেষ্টা করি। একটা বাক্য হলো তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, খেয়াল করেন আমার দিকে, বলে যে দুনিয়ার পরিস্থিতি যখন অন্ধকার হবে, অনিসলামী যখন সে উঠবে, তখন তোমরা এক নম্বরে তোমাদের উপরে যে দায়িত্ব সেটা হলো তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের উপরে যত দায়িত্ব আছে তোমরা দায়িত্ব পালনে সচেতন হবে। কি হবে? বুঝাইতে পারি নাই? আরে বাবা আওয়াজ দেন না। দায়িত্ব পালনে সচেতন হবে। আর আমাদের যা দরকার তা তো এরা আমাদের দেবে না, সরকারও দেবে না, কেউ দেবে না, আমরা চাইলেও দেবে না, না চাইলেও দেবে না, কারণ আমরা তো হিসাবেই বলি না। কথা বুঝাইতে পারি নাই? একটু কথা বলি, রাজনৈতিক ভাবে নেবেন না। 5ই আগস্টের এই পরিবর্তিত বাংলাদেশ, বর্তমান জামানায় কোনো কিছুই কিন্তু গোপন থাকে না। সব জিনিস
অন দ্য রেকর্ড এখন থাকে। 5ই আগস্টের এই পরিবর্তিত বাংলাদেশ আনার জন্য এর পিছনে স্টুডেন্টদের অবদান আছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবদান আছে, একটাকেও অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি আমি একটু যদি ন্যায় আর ইনসাফ আর বিবেকের তাড়নায় বলি যে এই আন্দোলন আর সংগ্রামে ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য, জালেমকে উৎখাত করার জন্য সবথেকে বেশি রক্ত এই জমিনের মধ্যে এই আন্দোলনে তারাই ফেলেছেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। আপনি অস্বীকার করতে পারবেন না। গাম্বাইয়া মোষ যেগুলা রাখে একটারও মাঠে দেখা যায় না, যার মাথায় কোনো চুল নাই এই পার্টিকুলারেও মাঠে দেখা যায় নাই। আজকের যারা আমরা সুশীল সমাজের মোড়কে দেশকে যারা আবার ফ্যাসিস্টের কাছে নিয়ে যাইতে চায়, আমাদের একজনকেও কিন্তু মাঠে দেখা যায় নাই। মাঠে দেখা গেছে মুখে দাড়ি মাথায় টুপি, সেই যাত্রাবাড়ি মোড় থেকে শুরু করে নিয়ে গুলিস্তান পর্যন্ত প্রত্যেকটা জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করে, কোরআন আর হাদিসকে যারা বিশ্বাস করে, জীবনকে বাজি রেখে বুকের তাজা রক্ত দিয়ে মজলুম জনপদকে তারা জালেমের হাত থেকে মুক্ত করেছে। কিন্তু প্রায় 6 মাস 7 মাস হয়ে যায়, আমরা কিন্তু কিছুই পাই নাই, কিচ্ছু পাই নাই। মনে করেছিলাম শিক্ষা ব্যবস্থা হবে কোরআনে কারিমের আলোয় আলোকিত শিক্ষা ব্যবস্থা, মনে করেছিলাম এদেশের রাজনীতি হবে কোরআনের আলোয় আলোকিত রাজনৈতিক ব্যবস্থা, মনে করেছিলাম অর্থনীতি হবে কোরআনে কারিমের আলোয় আলোকিত অর্থনৈতিক ব্যবস্থা। সব আশাগুলো আশাই ভিতরে থেকে গেছে, বাস্তবে তার কোন রূপ আমরা আমাদের সামনে এখনো দেখি নাই। বোঝা গেল এদের কাছ থেকে আমরা যদি কোনো কিছু পাওয়ার জন্য হাত পাতি, সেই সময়টুকুই আমাদের নষ্ট হবে। যা আমাদের দরকার আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করব, গোলামি করব আল্লাহর, যা দরকার চেয়ে নেব আল্লাহর কাছ থেকে। বলবেন আল্লাহ কি দিবেন? প্রশ্ন হইতে পারে, যা দরকার তা কি আল্লাহ দিবেন? সেই কথা বোঝানোর জন্য যদি আপনারা বিরক্ত না হন, আপনাদেরকে তাফসীরে ইবনে কাসির সূরাতুল ফিলের মধ্যে আপনাদেরকে একটু নিয়ে যাব। প্রিয় ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চক্রান্ত হবে, দাড়ি টুপি লম্বা জামার বিরুদ্ধে চক্রান্ত হবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত হবে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হবে। কিন্তু সূরাতুল ফিলের ভিতরে একটা সত্য ঘটনা, অল্প একটু আরবি বাক্য যদি আপনাদেরকে শোনায়, আমি বড় হাসি মুখে আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারবো, এই পৃথিবীতে ইসলামের বিরোধিতা যারা করবে প্রত্যেকেই নিশ্চিন্ন হবে, ইসলাম জমিনের মধ্যে যেমন আছে তেমনই থাকবে। আমার জন্য কিন্তু কোনোভাবেই আমি আপনাদেরকে হৃদয় থেকে কথাগুলো বলবো, ইসলামকে কেউ মুছে দিতে পারবে না, কোরআনে কারীমকে বিদায় করতে চাইলে কেউ পারবে না, দাড়ি আর টুপি বিদায় করতে চাইলে কেউ পারবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করব বিদায় করতে চাইলে কেউ বিদায় করতে পারবে না, যদি আমরা আমাদের উপরে অর্পিত দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করি। এগুলার সব হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই। আমার আল্লাহ বলেছেন কোরআনে কারীম দিলাম আমি, এর হেফাজত করব আমি। আমাদের কাজ হলো দায়িত্ব পালনের সচেতন হওয়া, সেই দায়িত্বের বোঝা আজকে আপনাদের মাথায় উঠায় দিতে চাই। দায়িত্ব পালনে যদি সচেতন হন, চক্রান্তকারীরা চক্রান্ত কোনদিন আগায় পৌঁছাতে পারবে না। সূরাতুল ফিলের একটা কথা বলেই আমি আবার এখানে চলে আসবো। এই কথাটা বলার দ্বারা আপনাদের ভিতরে হিম্মত বাড়বে, সাহস বাড়বে, ইবাদত বন্দেগীর প্রতি আপনাদের আগ্রহ জন্ম হবে। এই কথাটা আপনাদেরকে শোনানোর পরে প্রিয় ভাইরা, আপনারা জানেন বাদশাহ আব্রাহা ইয়ামেনের বাদশাহ ছিলেন। এই বেচারা না বুঝে ভুল পথে পা বাড়িয়েছিল, কাবা শরীফ ভাঙার জন্য বিশাল বাহিনী হাতি সহ মক্কায় এসেছিল। কাবা শরীফ ভাঙবে, কি ভাঙবে? কথা বলে না, বলেন না কি ভাঙবে? আরো জোরে বলেন না কি ভাঙবে? আসছে ইয়ামেন থেকে। তাফসীরে ইবনে কাসির খুলে দেখবেন, আরবিটার মধ্যে উলামায়ে কেরাম যারা আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, বাংলাটার মধ্যেও হয়তোবা যদি বিস্তারিত লেখা থাকে পেতে পারেন।
বাদশাহ আব্রাহা তার বাহিনী সহ ইয়ামেনের থেকে এসে মিনার ময়দানে তাবু গাড়লো। কোন জায়গায়? মিনার ময়দানে তাবু গেড়ে যুদ্ধের কিছু পলিসি আছে, সেই পলিসিগুলো সাতক্ষীরার লোকজন খুব ভালো বোঝে, যে কিভাবে যুদ্ধে বিজয়ী হতে হয়। সাতক্ষীরার লোকজন বিগত দিনে পেপার পত্রিকা সোশ্যাল সাইটে দেখেছি যে এরা খুব ভালো বোঝে। গাছ কেটে কি রাস্তার পাশে ফেলতে হয় না মাঝখানে ফেলতে হয়? তো বাদশাহ আব্রাহা কাবা শরীফের উপরে হামলা করার আগে এক বাহিনী রেডি করলো। এই বাহিনীরে বললো, কাবার উপরে হামলা করার আগে আমরা যখন হামলা করতে যাব, কুরাইশ যেন কোনোভাবে এটা প্রতিহত করতে না পারে, এজন্য কুরাইশকে আগে দুর্বল করতে হবে। তাফসীরের কিতাবে আছে। তো কিভাবে দুর্বল করবে? তো এক বাহিনী রেডি করে বললো যে তোমরা যাও, তোমরা যে কুরাইশের যত উট আর ঘোড়া আছে, তার মানে যানবাহন আছে, এই সব যানবাহন গুলো আগে তোমরা গসব করে নিয়ে আসো, মানে ছিনতাই করে নিয়ে আসো, কেড়ে নিয়ে আসো, যে জায়গায় বাধা আসো এখান থেকে দিয়ে চুরি করে নিয়ে আসো, আরো যে সমস্ত শব্দ আছে সব বলবেন, অসুবিধা নাই। তো এই বাহিনী এসে কুরাইশের উটগুলো সব নিয়ে গেছে, ঘোড়াগুলো নিয়ে গেছে। নেওয়ার পরে কুরাইশ তো স্বাভাবিকভাবে দুর্বল হয়ে গেছে, যানবাহন না থাকলে কিভাবে কি করবো। আমার যদি গাড়ি না থাকতো, খুলনা থেকে যদি হেঁটে এসে ওয়াশ করা লাগতো, তাহলে তো ফজরে পরে এসে পৌঁছাইতে পারতাম কিনা আল্লাহ পাক ভালো জানেন। যানবাহনকে দুর্বল করে দিলে মশলা শেষ। তো এখন কুরাইশের সব যানবাহন গুলো নিয়ে গেল, উট আর ঘোড়া। তাফসীরের কিতাবের মধ্যে আসছে দ্বিতীয় পর্যায়ে একজন প্রতিনিধিকে কুরাইশের তৎকালীন লিডার যিনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে পাঠাইছে কিছু কথা বলে। কি কথা? সাতক্ষীরার লোকজন ভালো করে শুনতে হবে এই কথাগুলো। এই কথা বলে পাঠানো। বাদশাহ আব্রাহা বলল যে আমার পক্ষ থেকে আব্দুল মুত্তালিবের কাছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছায় দিও। আচ্ছা ঠিক আছে। দিয়ে আব্দুল মুত্তালিবকে বলবা যে বাদশাহ আব্রাহা আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে আপনাকে। আপনার সাথে যুদ্ধ করার জন্য কিন্তু বাদশাহ আব্রাহা আসে নাই, আপনার প্রতি তার দুর্বলতা অনেক বেশি, যত বাংলা বলা যায়। আমাদের দেশে বিগত দিনে কিছু আমার প্রিয় বন্ধুরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ওয়াজের মাহফিলে এসে মাইক ধরে বলতো যে আমরা আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি। এমন কোন রাত নাই যে রাতে আমরা 70-80 রাকাত নফল নামাজ পড়ি না। হ্যাঁ রে কহল ভরা, আমাদেরকে ভালোবাসেন, 70-80 রাকাত নামাজও পড়েন, ফজর পড়ছেন, ওইটা শুধু একটু সমস্যা হয়, কিন্তু রাতের নামাজ ঠিক থাকে। আপনি আমারে ভালোবাসেন, আমার এই ভালোবাসার কথা আমার কানে আসলে আমার এই শরীরের মধ্যে কোনো পশমও খাড়া হয় না, কিছু মনেও হয় না। কারণ আপনি যখন জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলেন, পৃথিবীর কাফের বেঈমান আপনি আমার নজরে তখন এক হয়ে যান। এত রসালো কথা আমার মন বলে না। আগামীতে রসালো কথা বলা লোক বহুত আসবে, আপনাদেরকে সচেতন হওয়ার জন্য বলবো, রসালো কথা শুনে আপনার ভোট যেন আর কোন সোর নিতে না পারে। আগামীর বাংলাদেশ মেম্বার তিনি হবেন, 5 ওয়াক্ত নামাজের যিনি ইমামতি করতে পারবেন। আগামীর বাংলাদেশ চেয়ারম্যান তিনি হবেন, জুমার নামাজের যিনি ইমামতি করতে পারবেন। আগামীর বাংলাদেশ এমপি তিনি হবেন, জানাজার নামাজ আর ঈদের নামাজের ইমামতি যার করার যোগ্যতা রয়েছে। রসালো কথা আমরা শুনতে চাই না, আমরা বহুত রসালো কথা শুনছি। খেয়াল করেন আমার দিকে, সময় কম। তো আব্দুল মুত্তালিবকে যে বলবা যে আমি তাকে প্রচন্ড ভালোবাসি, ধরে নেন আমাদের যেমন বলে যে হুজুর আপনার এমন ভালোবাসি, আপনার বয়ান জাগ্রত অবস্থায় আমার একটু ভালো লাগে না, ঘুম পড়লে আমি শুধু আপনার বয়ান শুনি, জাগা অবস্থায় শোনে না, ঘুমায় শোনে। হুজুর আমারে চিনতে পারছেন, কেমনে চিনবো আপনারে? মসজিদে তো দেখি না। আল্লাহ, আপনি ভুলে গেলেন আমি তো আপনার পিছনে নামাজ পড়ি। তার সাথে কথা, আপনি আমার পিছনে নামাজ পড়েন, এই কয়জন মুসাল্লি, আমি তো বাইরে সব চিনি, আপনারা তো কোনোদিন দেখি নাই। কয়েকটা গতবার ঈদের নামাজও তো আপনার পিছনে পড়লাম। এদের যে পুলিশে অ্যারেস্ট করে না কেন, আমার আফসোস হয়। এ জাতীয় যারা পরিচয় দেবে এদের সব ধরে দেওয়া উচিত। আল্লাহ তাআলা এ জাতীয় রসালো কথা যারা বলে এদের হাত থেকে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে আল্লাহ হেফাজত করে। তো এখন বাদশাহ আব্দুল মুত্তালিবের কাছে এই প্রতিনিধিরে পাঠালো, এটাও বললো যে আব্দুল মুত্তালিব যদি আমার সাথে কোনো কথা বলতে চায় তাহলে তার জন্য দরজা খোলা, আমি তাকে সময় দেব
এবং সে কি বলবে এটা আমি শুনবো, তুমি এটাও তাকে বলে দিও। প্রতিনিধি এসে যখন আব্দুল মুত্তালিবের কাছে বাদশা আব্রাহার কথাগুলো পৌঁছায় দিল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আরবিটায় সূরাতুল ফিলের তাফসীরের মধ্যে আব্দুল মুত্তালিব এই কথাগুলো শুনে একবারেই বলতেছে যে আমি সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই। চলেন। আব্দুল মুত্তালিবের দেহ ছিল লম্বা, চেহারা ছিল 100-র মধ্যে একটা, সেই রকম চেহারা, মানে মিয়া মিয়া বলে সৌদি আরবে 100 চেহারার মধ্যে কোনো ধরনের কোনো ভিন্ন চিন্তার কোনো একেবারে নূর দিয়ে চেহারাটা ভরা ছিল। কত মুবারক ছিল, লম্বা দেহ, মানে যে কেউ দেখলে আব্দুল মুত্তালিবরে, সে যত বড়ই পাওয়ারফুল হোক আর সুপ্রিম পাওয়ার হোক, একটু দুর্বল হয়ে যেত দেখলে। আব্দুল মুত্তালিব মোটামুটি মক্কা থেকে বের হয়ে মিনার ময়দানে তাঁবুতে হাজির হলো। বাদশা আব্রাহা এরকম চেয়ারের মধ্যে বসা ছিল। আব্দুল মুত্তালিব যেই না তাঁবুর মধ্যে ঢুকছে, বাদশা আব্রাহা এক লাফ দিয়ে চেয়ারের থেকে নেমে জমিনের মধ্যে বসে পড়ছে। মানে কি চেহারা, আরে দেহ কি! এই যে আল্লামা মামুনুল হক সাহেব, এই পরিমাণ জুলুম নির্যাতন 3 বছর পরে, এরপরেও বেচারা এখন সেভাবে হাদিসের কিতাব পড়ায়। যে দেহ আল্লাহ তাআলা দিয়েছেন, তাতে আমার মতো 1.5 ব্যাটারি 2 ব্যাটারির থেকে অনেক উপরে না। সে কথা বলে না, কথা বলে না কেন? হ্যাঁ ব্যাপার, আমার মামার সাথে মামারে বলছে 2 তলায় উঠতে হবে। মামা উঠে 2 তলায় যাওয়ার পরে পুলিশ বলছে যে 7 তলায় যাওয়া লাগবে। কয় কি ইতরামি করো নাকি? 2 তলার কথা বলে 7 তলায় নিয়ে যাও। মামা নিরীহ উলামায়ে কেরামের হাতে ধরে দিয়ে 7 তলা 8 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠেছেন। আল্লাহ দুনিয়ায় তার প্রতিদান আপনাদেরকে দিয়ে দিয়েছেন। আপনি 2 তলায় তো হাইটে উঠতে পারছেন, আপনার টাইনে উঠানোর কথা। ইসলামের বিরুদ্ধে যারা কিছু করবে, ইহকাল পরকাল তাদের জন্য অন্ধকার হবে, লিখে রাখেন সাদা কাগজে। প্রিয় ভাইয়েরা আমার, বাদশা আব্রাহা জমিনের মধ্যে বসা, আব্দুল মুত্তালিব একদিকে বসা, দুইজনের মধ্যে লম্বা আলোচনা হলো। সেভাবে আলোচনা হয়, একদম আলোচনার শেষ পর্যায়ে আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার ব্যাপারে আমার কোন ধরনের কোনো প্রশ্ন নাই, আমি তোমাকে কিছুই বলবো না, শুধু কাবা শরীফকে ধ্বংস করে আবার আমি আমার দেশে ফিরে যাব। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, কাবা শরীফের উপরে এত রাগ কেন? বলে, আমি আমিরের মধ্যে একটা কাবা বানাইছি, আমার উদ্দেশ্য হলো এই কাবায় যেন লোক না আসে, সব যেন আমার কাবায় যায়। কিন্তু লোকজন এখন আমার ওইখানে কেউ যাচ্ছে না, সব এই জায়গায় আসে। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এইটা ভেঙে দেবো, তাহলে এই লোকগুলো আমাদের কাছে যাবে। মাহফিল বন্ধ করে দিয়ে চাইছিল মাহফিলের লোকগুলো নিজের কাছে নেবে, কিন্তু কোরআনের আওয়াজ শুরু হওয়ার পর একদম দীর্ঘ 15 বছর 16 বছর ধরে মাহফিল না শুনতে পারার কষ্ট বাদবানা পানির মতো এখন উলামায়ে কেরামের কাছে মানুষ ছোটে। আল্লাহ তাআলা ভাই বেরাদারদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আব্দুল মুত্তালিব বলতেছে, আচ্ছা এই জন্য ভাঙবেন? আচ্ছা ঠিক আছে, তো আমি আর কি বলবো, আর আমার আর কি আর বলার আছে, তবে একটা এইটা শুনতে হবে আপনাদের। এই জায়গায় আনার জন্য এত কথা বলছি এই জায়গায়। আব্দুল মুত্তালিব বলতেছে, তো ঠিক আছে, আপনি যে জন্য আসছেন আপনার কাজ আপনি করবেন, আমি তো আর তা কথা দিতে পারবো না, তবে আমার একটা কথা আছে, আপনি কাবায় হামলা করার আগে আমার উটগুলো আপনার লোকজন নিয়ে আসছে, আমার 200 উট। কয়শো? আমার এই উটগুলো আমার একটু ফেরত দিয়ে তারপরে আপনি যা পারেন তাই করেন। তো আব্দুল মুত্তালিব এই কথা আব্দুল মুত্তালিবের এই কথা শোনার পরে বাদশা আব্রাহা ওই যে মাটিতে বসা ছিল ওইখান থেকে উঠে আবার ওই চেয়ারের মধ্যে বসে বলতেছে যে আমি তোমাকে যে মানের আল্লাহ মনে করছিলাম এবং কাবা খায় মনে করছিলাম, তার কিছু না, আমার ধারণায় ভুল হয়ে গেছে। কেন? বলেছে আমি আসছি কাবা ভাঙতে, তুমি যদি আল্লাহ হইতে তাহলে তো তোমার উচিত ছিল আমার কাছে এই অনুরোধ করা যে আমি যেন কাবা না ভাঙি, কিন্তু তুমি কাবার ব্যাপারে কোনো কথাই বলো না। তুমি তো দুনিয়াদার, তুমি তোমার উটের কথা বলতেছো। কিসের কথা? আপনাদের কাছে এরকম মনে হয় কিনা? অনেক চাচা আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, চাচা পিএইচডি করছে 7 দোকানে চেয়ারের উপরে। কথা বলছেন না? আরে হুজুররা সব ব্যবসায়ী, ইসলাম থাকতেছে না দেশে, হুজুররা কোনো কিছু বলতেছে না। তো চাচা আপনি একটু বলেন, কাও মার খাওয়ার জন্য বলবেন, তো হুজুররা মার খাবে না, হুজুররা মার খাবে তার কি হবে? হুজুররা মার খেলে হুজুররা তো জান্নাতে যাবে, আমি তো জান্নাতে যাবো না। আছেন এরকম অনেক চাচা?
আছে না নাই? চাচা যে মাসালা দেয় চার দোকানে বসে বসে, একটু আগে আমার প্রিয় ভাই, আমি ভাইজানকে কলিজা দিয়ে ভালোবাসি, মাওলানা জালাল সাহেব, উনি বলছেন মাদ্রাসা না থাকলে, উলামায়ে কেরাম না থাকলে, দ্বীনের চর্চা না থাকলে আমাদের ভিতরে অন্ধকার নেমে আসবে। কি নেমে আসবে? এই কথাটার কিন্তু অনেক ওজন, অনেক ওজন, বাস্তব, একদম বাস্তব কথা। আমি এই কথাটা আমার আলোচনা শেষে যেয়ে বলবো, এজন্য আগে বলতে চাচ্ছি না, রেখে দিলাম। এটা বাস্তবতা আছে। আপনি যদি কোরআনে কারীম থেকে দূরে যান, ইসলামের চর্চা থেকে দূরে যান, দিন দিন আপনার ভিতরে অন্ধকার এমন নামবে, আপনি অন্ধকারকে আলো মনে করে জড়ায় ধরবেন। নামাজ পড়বেন, কিচ্ছু জানে না। নবীজি বলেছেন হাদিসের ভিতরে, এক জামানা আসবে মানুষ ধরবে, কিন্তু সে জানবে না যে এটা ধরা জায়েজ না না জায়েজ। মানুষ দেখবে, কিন্তু সে জানবে না যে এইটা দেখা জায়েজ না না জায়েজ। মানুষ পাবে, খাবে, সে জানবে না যে এইটা খাওয়া আমার জন্য বৈধ না। এটা কখন হবে? যখন দিনের চর্চা, কথা বলে না, যখন দিনের চর্চা থাকবে না। নামাজ কালাম পড়বে মানুষ। নামাজ তো নারায়ণগঞ্জে আমার এক ভাই আছে, সেও পড়ে। মসজিদে নববীতে সে যে নামাজ পড়তেছে, তাতে হাফ মিনিটে তার 4 রাকাত হচ্ছে, সে তো নামাজ পড়ে। নামাজ বাংলাদেশে নামাজি কিন্তু কম না, কিন্তু জেনে বুঝে কোরআনের আলোয় আলোকিত হয়ে ইসলাম অনুযায়ী সেজদা দেয়, এরকম লোক আমরা কয়জন আছি? কথা বলে না, কথা বলেন, কয়জন আছি? ওই যে নামাজ পড়তেছে 3 আল্লাহর বান্দা, মাঝে মধ্যে এই কথাগুলো বলি একটু বোঝানোর জন্য সাধারণ মানুষকে। 3 আল্লাহর বান্দা একসাথে নামাজ পড়তেছে, পিছনে মুসাল্লি একটা তাকায় দেখে যে পানির ভিতরে ওই নিচে যদি কাঁকড়া অথবা কোনো মাছ, শোল মাছটা কাদার ভিতর দিয়ে নিচে যদি হাঁটাহাঁটি করে, পানির উপরে একটু হালকা, ওই যে এটা কি বলেন আপনারা, হালকা গেঁজা গেঁজা ওঠে না? তো এখন এই পিছনের তাকায় মুসাল্লি একজন, এই সামনে ছিল পানি, তো দেখছে এরকম গেঁজা গেঁজা ওঠে, তো চিন্তা করছে বাংলায় কইলে আবার নামাজ নষ্ট হয়ে যায় কিনা। তো ওরা হালকা একটু উর্দু ভাষী জানে, তো বলতেছে আব্বুদ কোনাথ, পানি তরঙ্গ তৈরি হয়েছে পানির ভিতরে। পাশে যে মুসাল্লি ছিল চিন্তা করতেছে এই বেচারা তো নামাজ যাবে, এইবার এত কথা বলতেছে তো নামাজ গেল, নামাজ নষ্ট হয়ে গেল। ও তাড়াতাড়ি এর বাসাইতে যে ও চিন্তা করতেছে আমি কিভাবে নিষেধ করবো, আরবিতে করবো না বাংলায় করবো। তো চিন্তা করছে আমারও তো কিছু উর্দু ভাষী, হিন্দি জানা আছে, কারণ এগুলো জানা লাগে, কোন সময় কার কোন দিকে বলানো লাগে সব ভাষা জেনে রাখা ভালো। তো এখন পাশের মুসাল্লি বলতেছে দর নামাজ সুকুন গুপ্তান রাওয়ানিস, এই কথা কইস না, নামাজের মধ্যে কথা বলা যায় না। ইমাম সাহেব চিন্তা করছে 2 পাগল নিয়ে দাঁড়াইছে, দুইটারে তো নামাজ নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেব তখন বলতেছে মান্না গুফতাম খায়ের করতাম, আমি কথা কই না, আমি ঠিক করছি। আপনি বলেন এই মুসাল্লির মধ্যে ঠিক করছে কে? কথা বলে না। এই যে দাওয়াতুল তাবলীগের 2টা গ্রুপ হয়ে গেছে, একদিকে উলামায়ে কেরাম আর একদিকে হলো আওয়াম। যারা আওয়াম সাধারণ মানুষ, তারা আমাদের ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ভাইগুলোরে আবার আমাদের বুকে ফিরাইয়া দিন। কিন্তু মাসআলা হলো যারা দূরে চলে গেছে, এদের অবস্থা কি? রাজধানী ঢাকাতে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিচ্ছে, বলতেছে হযরত মাওলানা সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এভাবেই কাজটা চালিয়ে নিতে হবে। কিছু বোঝেন নাই আপনারা? না না বোঝেন নাই, বুঝলে একটু হুয়া তো করবেন। হযরত মাওলানা সাদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কাজটা এভাবেই চালিয়ে নিতে হবে। সাদ সাহেব কি মরছে না বেঁচে আছে? যে লোক বেঁচে থাকে তার সাথে কি রাহমাতুল্লাহ আলাইহি হয় না দামাত বারাকাতুহু হয়? হুজুর ওইটুকু হলে কিছু হবে না, মানুষ মরিয়া গেছে, একজন মরার বাসা, কিছু হবে না। মানে রহমাতুল্লাহ আলাইহি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জানে না কোন জায়গায় কোনটা লাগাইতে, কারণ ওই যে ধর্ম চর্চা নাই। তো আমি আপনাদেরকে যে জায়গাটায় রাখছি এখানে আগে নিয়ে এটা পরে বলবো। ধর্মের চর্চাটা ব্যাপক করতে হবে, এবং সেটা কোনো অবস্থাতেই সীমাবদ্ধ এরিয়াতে না, আনলিমিটেড ভাবে, সীমা ছাড়া ধর্মের চর্চা হবে ব্যক্তি জীবন থেকে জাতীয় সংসদ পর্যন্ত। ধর্মের চর্চা না থাকলে মানুষ চতুষ্পদ প্রাণী হবে, আর ধর্মের যদি চর্চা থাকে চতুষ্পদ প্রাণীও ধর্মের চর্চার কারণে, আলোকিত মানুষের কারণে একটা প্রাণী আরেক প্রাণীকে গোতা দিতে গেলেও চিন্তা করবে। আল্লাহ তো এখন বাদশা আব্রাহা চেয়ারের মধ্যে বসছে, কারণ এটা আল্লাহ বলে না, ওরা উঠ চাই কি চাই। তো এই কথা শোনার পরে বাদশা আব্রাহাকে সেদিন আব্দুল মুত্তালিব যা বলছিল, আজকে আপনারা সাতক্ষীরা মানুষ, আপনাদেরকে সেইটা বলে যাব। আপনি আমি কি বলছিল দেখেন, এক হাল করেন আমার দিকে।
বাদশা আব্রাহাকে লক্ষ্য করে আব্দুল মুত্তালিব বলল, ইন্নী আনা রব্বুল ইবিল। আপনি বলছেন যে আমি কেন উট চাইলাম, কেন আমি কাবার কথা বললাম না? তো আপনি পরিষ্কারভাবে জেনে রাখেন, আমি হলাম উটের মালিক। আমি কিসের মালিক? তো আমার চিন্তা কি নিয়ে? কথা বলে না। আমি কি আমার গাড়ি নিয়ে চিন্তা করবো না আপনার গাড়ি নিয়ে? আব্দুল মুত্তালিব বলল, আমি উটের মালিক, আমার চিন্তা হলো আমার উটগুলো নিয়ে, তাই আমি আপনার উটের কথা বলছি। আব্দুল মুত্তালিব এবার বাচ্চা আল্লাহ বলে, তাহলে কাবার মালিককে তুমি কি কাবার মালিক না? বলে না, আমি কাবার রক্ষণাবেক্ষণকারী, আমি কাবায় কামলা দিচ্ছি। আমার মালিক আমাকে বলেছে কাবায় যারা আসবে এদের নিরাপত্তার ব্যাপারে দায়িত্ব আমাকে দিয়েছেন। আমার মালিক বলেছেন এই কাবা যারা তওয়াফ করবে তাদেরকে পানি পান করাইতে, এই কাবায় যারা আসবে তাদের খাবারের ব্যবস্থা করতে আমার মালিক যত দায়িত্ব দিয়েছেন সব দায়িত্বগুলো কাবা কেন্দ্রিক, আমি সেগুলোর ব্যাপারে যত্নবান, আমি সেগুলো পালন করি। আমি কিন্তু কাবার মালিক না। কিন্তু তুমি শুনে রাখো, ওয়া ইন্না লিল বাইতি রাব্বা, এই কাবার একজন মালিক আছে। আমার উটগুলো নিয়ে আসো। আমি যেমন তোমার কাছ থেকে উট ফেরত চাইলাম, এই কাবার যিনি মালিক আছেন, কাবা ভাঙতে যাও, তিনি তোমাকে কি করবে দেখবা। মানে এটা আমি এরকম বাংলা বললাম। সায়াল্লাহু, যিনি মালিক তিনি রক্ষা করবেন। কথা বলে না? কোরআনে কারিমের মালিক কে? আরো জোরে বলেন কে? ইসলামের মালিক কে? প্রিয় ভাইরা আমার, ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করতে পারবে না। এক জায়গার ভিতরে ইসলামকে চেপে ধরবেন, হাজার জায়গার ভিতরে ইসলাম মাথা উঁচু করে দেবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, সিস্টেম যারা বুঝে না এরা সামনে বাড়তে পারবে না। আপনারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা, পাট্টুপিয়ার উপরে প্যান্ট পরে এই মানুষগুলোকে আপনারা রাস্তায় নামতে দেন নাই। রাস্তায় নামলেই অ্যারেস্ট, মামলা, হুলিয়া দিয়ে প্রেশান করে ফেলেছেন। আমার আল্লাহ কয়, তুমি ইসলামের অনুসারীদেরকে চেপে ধরবা, এমন কাউকে দিয়ে তোমার দেশ ছাড়া করাবো যাদেরকে তুমি মারতেও পারবা না, সহ্য করতে পারবা না। সে আল্লাহ কি এখন আসেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমাদের কাজ কি? বসে বসে আঙ্গুল চোষা না দায়িত্ব পালন করা? কার দায়িত্ব পালন করবো? মোদিজি, জো বাইডেন, পাকিস্তান, আফগানিস্তান? বলেন না, আমরা সচেতন হব। আমার আল্লাহ আমাকে কি কি দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বগুলো পালনের ব্যাপারে আমরা সচেতন হব। আমাদের কেউ ধাক্কা দিলে পাসপোর্ট ছাড়া ওদেরকে কোথায় পৌঁছায় দিতে হবে সে দায়িত্ব আমার মালিক আগেই করে রেখেছেন। সুতরাং ফজরের আজান হয়ে গেল, আমি আর ঘুমাইতে পারবো না। জোহরের আজান হয়ে গেল, আমার ব্যবসা আমারে আর আটকাইতে পারবে না, আমারে হারাম খাওয়াইতে পারবে না, বেপরদায় রাস্তায় আমি বের হতে পারবো না। আমার হাত দিয়ে সমর্থনের জন্য ভোট দেব, কোন চোর বাটপারে ভোট দিতে পারবো না। আমি রাস্তা দিয়ে ডান দিক দিয়ে চলবো, বাম হাতে আমি খাইতে পারবো না। কোরআনে কারিম আমি তেলাওয়াত করবো, কেড়ে নিতে পারবো না। এই জবান দিয়ে আল্লাহর নাম বলবো, নারাই তাকবীর আল্লাহু আকবার। ভয় দিয়ে হুমকি দিয়ে আমাকে নারাই তাকবীর আল্লাহু আকবার থেকে দূরে রাখতে পারবা না। আমি যখন আমার দায়িত্ব পালনে সচেতন হব, সাতক্ষীরার মুসলমানেরা জানি ইসলামের ব্যাপারে আপনাদের ভিতরে বড় ভালোবাসা, রাত গভীর হয়। আপনারা বসে থাকেন ওলামায়ে কেরামের জবানের কথাগুলো শোনার জন্য। জানি ইসলামের ব্যাপারে আপনাদের ভালোবাসা অনেক। হাত জোর করে বলতেছি, দায়িত্ব পালনে যখন আমরা সচেতন হব, ওয়াতাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, আর যা লাগবে যখন আল্লাহর কাছে যাব, ওই মালিক আমাদের জিন্দেগির চাহিদাগুলো পুরো করে দেবেন। কারে মারবেন, কারে ধরবেন, কারে বিদায় করে দিয়ে দিবেন, এটা মালিক ভালো জানে। কিন্তু আমি ফজরের নামাজে আমারে খুঁজে পাওয়া যায় না। বললো, হুজুর আলহামদুলিল্লাহ আমি কিন্তু নামাজ পড়ি হুজুর। জোহরে তো আপনারা দেখি, আর ফজর কোথায় পড়ে? বলছে হুজুর যে পরিমাণে শীত, ফজরের নামাজ বোঝেন তো হুজুর, আর এই পরিমাণে শীত, আর বারবার আবার কি একটা ভাইরাস যেন আবার আসতেছে। হবে না, হবে না। ভালো করে শুনে রাখেন, দলে লোক বেশি হয় এক জিনিস, বিজয় আর এক জিনিস। বিজয় আসবে তখন দায়িত্ব পালন করে আসমানের মালিক, কাবার মালিক আল্লাহ সন্তুষ্ট করতে পারবেন যখন। আমি মাঝে মধ্যে পরীক্ষা নেই, কয়জনের ঘরে কোরআন শরীফ আছে বলেন?
কোরআন শরীফ নাই করে। সারা মজমার ভিতরে 50 জন হাত উঁচু করছে। চাচা একটা দাঁড় করায় বললাম, চাচা কোরআন শরীফ যে ঘরে আছে কোন জায়গায় আছে বলতে পারবেন আপনি এখন? কসে বাবা এ তো আপনার চাচি জানে। তো চাচা চাচির কাছে মোবাইল করেন যে কোন জায়গায় আছে শুনুক। চাচিরে মোবাইল করে জিজ্ঞেস করলে খুলনা ভার্সিটির ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে আমাদের ঘরে যে কোরআন শরীফ আছে ওই কোরআন শরীফটা কোন জায়গায় আছে? চাচি বলতেছে ও তো আমি জানি না, ও তো বৌমা জানে। চাচা বলতেছে তাহলে বৌমার একটু জিজ্ঞেস করো। কয় বৌমা তো বাপের বাড়ি গেছে। এরকম কোরআন শরীফ থাকলে হবে না, কোরআন শরীফ থাকতে হবে প্রত্যেকটা মানুষের গলা মানা হবে কোরআন। আমি দোকানে বসবো তেলাওয়াত করব, গাড়ি চলবে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, কথা বলবো তো কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে কথা বলবো। 24 ঘন্টার জিন্দেগি কোরআনকে যদি গলার মালা বানাতে পারেন, কোরআনের মালিক আল্লাহ আপনাকে অসম্মানিত করবেন না, সম্মানের আসনে আমার আল্লাহ আপনাকে বসায় রাখবেন। বলতে মনে চাচ্ছে বলবো কিনা? হাদিস লোক বেশি লাগবে না, শুধু দায়িত্ব পালনে সচেতন হন। মা যেন কষ্ট না পায়, আব্বা যেন কষ্ট না পায়, আমার পকেটে কোনো অবৈধ টাকা ঢুকবে না, আমার হাত দিয়ে কেউ কষ্ট পাবে না, আমার জবানে কেউ কষ্ট পাবে না। আমি আর কোনোদিন আল্লাহর একটা হুকুমও সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নষ্ট করব এমন করব না। আমি যখন দায়িত্ব পালনে শতভাগ সচেতন হব, মালিক তার কুদরতি হাতে আমার হাতের ভিতরে বিজয়ের পতাকা আল্লাহ তাআলা লাগায় দিবে। ঘটনা না বললে মনে হয় অতটা জেহেনের ভিতরে আপনাদের ঢুকবে না। তো গেছে যে বাচ্চা আমরা বললো ঠিক আছে কাবা ধ্বংস করবো, করছিল তো নাকি? কি দিয়ে সাইজ করছিলেন আল্লাহ? ছোট্ট ছোট্ট পাখি। সে পাখির এত ছোট, পাখির পায়ের ভিতরে আর ঠোঁটের ভিতরে যে 3টা পাথর আনছিল তা যে কত ছোট আল্লাহ ভালো জানে। সবগুলো নিশ্চিহ্ন করছে। আর একটা নজিরবিহীন ঘটনা বলেই আমি ওই কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি সেই দিকে যাব। সময় তো আমার জন্য হবে না। ইসলামের ইতিহাসে সাক্ষীরার যুবক বন্ধু মনে রেখো কথাগুলো, যদি আবার দেখা হয় শেয়ার করব, ভাগাভাগি করব। ইসলামের ইতিহাসের সব থেকে স্পর্শকাতর মর্মান্তিক প্রথম যুদ্ধ কোনটা বলো তো? বদরের যুদ্ধ। একটু আওয়াজ দেন না ভাই, পিছনে যারা আছেন আপনারা একমত না দুইমত? ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ কি? আমি একটু বলবো, শুধু মিলাবেন যুবকরা। রমজান মাস, মদিনার থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, 144 কিলোমিটার। এখন বাই রোডে আমি আগস্টে গেছি, তখন আমি নিজে গাড়িওয়ালারে জিজ্ঞাসা করছি ভাই কত কিলো আসলাম, বলছে 144 কিলো। রমজান মাস, দূরের রাস্তা। খেয়াল করেন, যুদ্ধের ময়দানে কাফেরের সংখ্যা 950, যেটাকে 1000 বলা হয়। মুসলমান মাত্র 313 জন, কম বেশি। খেয়াল করেন আমার দিকে। কাফেররা যুদ্ধের ময়দানে আগে যে যুদ্ধের জন্য উপযুক্ত যে এরিয়া, এই এরিয়া কাফেররা আগে দখল করছে। মুসলমানরা যাওয়ার পরে জায়গা পায় না, জায়গা পায় না, জায়গা পেয়েছে যে অঞ্চল, এই অঞ্চল পুরাটাই হলো বালু আর বালু। তার ভিতরে হাঁটা যায় না, তো যুদ্ধ করবে কি করে? কিন্তু বাধ্য হয়ে ওই বালুর ভিতরে তাবু গাড়ছেন। খেয়াল করেন, কাফেররা যে 950 বা 1000, প্রত্যেকের কাছে যানবাহন আছে, অস্ত্র আছে। মুসলমানদের ভিতরে মাত্র 2 জন মুসলমানের কাছে 2টা যানবাহন আছে, আর নাই। অস্ত্র আছে খেজুরের ডাল। টাকা পয়সার লাইনে কাফেরদের কাছে এত পরিমাণে টাকা, এক একজনের কাছে, তা দিয়ে 1000 লোক করে যুদ্ধের ময়দানে সে চালাইতে পারবে। আর মুসলমানের কাছে পাত্র আছে, খাবার নাই, পকেট আছে, টাকা নাই, জামা আছে, বোতাম নাই, এই অবস্থা। এই যুদ্ধের ময়দানে 313 জন রেডি হচ্ছেন, যুদ্ধ করবেন কয়জনের বিরুদ্ধে? খেয়াল করেন আমার দিকে, খেয়াল করেন। মুসলিম শরীফের হাদিস। এই 313 জন যখন তৈরি হচ্ছে যুদ্ধের জন্য, তো 2 জন সাহাবী মদিনা থেকে যেয়ে যুদ্ধ শুরু হওয়ার আগেই এই 313 জনের সঙ্গে মিলিত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 2 জন যে গেল, এতে 313 জন কি মনক্ষুণ্ণ হবে না আনন্দিত হবে? সাতক্ষীরার যুবকরা বলেন না, শক্তি বাড়লো না কমলো? এতে কাফেররা কি একটু দুর্বল হলো না আরো সবল হলো? তার মানে এই 2 জন আসাতে ভালো হয়েছে এক বাংলা, তাই না? এই 2 জনকে 313 জনের সঙ্গে এক করা হলো, যুক্ত করা হলো। তাহলে এখন কত হলো? ঘটনা একটা ঘটছে, হাদিসের ভিতরে আছে। এই 2 জনের একজন হলেন হুজাইফা, আর আরেকজনের নাম হলো আবু হাসান বা আবু হুসাইন। 2টাই বর্ণনা আছে। আমরা কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়াই, সিরাতে খাতামুল আম্বিয়া। এই কিতাবের মধ্যে আছে ওই যে জায়গায় আলোচনা আছে বদরের যুদ্ধে।
একদম এই কথাটাকে হৃদয় থেকে নেন। আমাদের লোক বেশি লাগবে না বিজয়ের জন্য, একজন হইলেও বিজয় হবে যদি ওই একজন তার কাজের মাধ্যমে কারে সন্তুষ্ট করতে পারেন। আরো জোরে বলেন। সিরিয়া বাশার আল আসাদ 54 বছরের রাষ্ট্র ক্ষমতা রেখে পাকানো ভাত খেতে পারে নাই, পালিয়ে চলে গেছে। হাজার মানুষের চোখের পানির কারণে না, নিষ্পাপ অবলা মাসুম ছোট একটা মেয়ে কেঁদে কেঁদে বলেছে, বাশার আল আসাদ, মাকে মেরেছো, বাপকে মেরেছো, ভাইকে মেরেছো, আমার গায়ে থেকে রক্ত বের করেছো, সব আমি আল্লাহর কাছে বলে দেবো। 54 বছরের ক্ষমতা রেখে পালায় চলে গেছে। পৃথিবীতে আরো অনেক দেশের রাজা বাচ্চা পালায় গেছে, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। প্রিয় ভাইরা, সময় কম, বেশি সময় নিতে পারতেছি না। তো এই যে দুইজন, একজনের নাম হুসাইফা আর একজনের নাম হলো আবু হাসান বা আবু হুসাইন, এই দুইজন পরে গেছেন যে, খেয়াল করেন আমার দিকে, এদিকে তাকাচ্ছেন কেন? এদের জন্য আমরা হাঁটাহাঁটি না করে আপনাদের দিকে তাকাই, সবাই এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এই দুইজন গল্পে গল্পে এমন কথা বলছে যে এই দুইজনের পরে ফেরত দেওয়া হয়েছে। কি বলছিল? এই দুইজন রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকে বের হয়ে, যেহেতু আমরা দুইজন আলাদা আসছি, তো মদিনা থেকে বের হয়ে বদরের দিকে আসতেছিলাম, রাস্তায় আমাদের দুইজনের কাফেররা আটকাইছিল। খেয়াল করেন আমার দিকে, সত্যিকার মুসলমান। তো হুজুর বললেন যে আটকানোর পরে তোমরা কি বলছো? তো যুদ্ধের ময়দানে কথা ঘোরায় বলা যায়, তাওরিয়া বলে। তখন আমরা একটু কথা ঘোরায় বলছি। আমাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি বদরে যাও? আমরা বললাম না, আমরা বদরে যাই না। তো হুজুর বললেন একটু বললে ছেড়ে দিল? বলে না না না, ছাড়ে নাই, এরপরে আমাদের আটকে রাখছিল। তো বললো ছাড়লো কিভাবে? বলে আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নেছে, আরবিতে আহদুন বলে, অঙ্গীকার নেওয়া। হুজুর বললেন কি অঙ্গীকার বলো তো? আমাদের বললো যে তোমাদের দুইজনকে ছেড়ে দেব, তবে অঙ্গীকার করতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ হয়ে বদরের ময়দানে তোমরা কাফেরের মোকাবেলা করবে না। এই ব্যাপারে যদি অঙ্গীকার করো তাহলে তোমাদের দুইজনকে ছেড়ে দেব। হুজুর বললেন তখন তোমরা কি করছো? বলে হুজুর আমরা তখন ওদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য অঙ্গীকার করলাম যে ঠিক আছে, আমরা অঙ্গীকার করছি আপনাদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ হয়ে বদরের ময়দানে কাফেরের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না। হুজুর বলেন তারপরে কি হলো? বলে এরপরে আমাদেরকে ছেড়ে দিল। এবার খেয়াল করেন, দায়িত্ব পালনে সচেতন হওয়া, জীবন দিতে পারবো, এক ওয়াক্ত নামাজকে ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো আমার ছেলে কোরআন শিখতে আমি বন্ধ করতে পারবো না, জীবন দিতে পারবো আমার মেয়েকে কোরআনে কারিম শিখাইতে হবে, ছাড়তে পারবো না। আমরা যদি প্রত্যেকেই দায়িত্বকে দায়িত্ব মনে করে কাঁধে তুলে নিতে পারি, আমার কোনোদিন আর এক ওয়াক্ত নামাজ ছুটবে না, আমার স্ত্রীর নামাজও ছুটবে না। আমি মসজিদে নামাজে যাব, আমার ছেলেটা আমার সঙ্গে নামাজে যাবে। আমি মা, আমি যখন নামাজে দাঁড়াবো আমার মেয়েটা আমার পাশেই দাঁড়াবে। আমি যখন দিনের সূচনায় সকালবেলায় কোরআনে কারিম তেলাওয়াত করব, আমার সন্তানও কোরআনে কারিম তেলাওয়াত করবে। আমি যেমন জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা রাখি, আমার সন্তানও জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা রাখবে। আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে আসসালুল্লাহ আযীম রব্বাল আরশিল আযীম হাদিসে বর্ণিত দোয়া করে যেমন ফু দিয়ে দিলাম, আমার সন্তান কেমন করে গড়ে তুলবো। আমার যদি অসুস্থতা আসে আমার শরীরের ভিতরে, আমার দেহের ভিতরে, সেই দোয়া পড়ে ফু দিয়ে দিবে। সত্যিকার মুসলমানেরা যতদিন পর্যন্ত বাংলার মুসলমান ধর্মীয় দায়িত্ব পালনে সচেতন থাকবে, এই বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া চক্রান্ত করবে, এই বাংলাদেশ নিয়ে আমেরিকা চক্রান্ত করে, এই বাংলাদেশ নিয়ে চীন চক্রান্ত করে, পৃথিবীর অসংখ্য কাফির বেঈমান একসঙ্গে বাংলাদেশ নিয়ে চক্রান্ত করবে। কিন্তু শুনে রাখো, পৃথিবীর মানচিত্রের সত্যদের বাংলাদেশ, এদেশের মানুষ যতদিন পর্যন্ত দায়িত্ব পালনে সচেতন থাকবে, চক্রান্তকারীদের চক্রান্ত কামাসালিল আনকাবুত মাকড়সার জালের মতো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। বাংলাদেশের ভিতরে মুসলমান এখনো 5 ওয়াক্ত নামাজের জন্য যেমন আযান দেয়, ঠিক একইভাবে আযান দিবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিন্তু আমাকে সচেতন হতে হবে। তো এখন শেষ দিকে চলে আসতেছে, আমার কাটা, ঘড়ির কাটা আমার সাথে খুব দুশ্মনী করতেছে। হুজুর এখন এই দুজনকে কি করবেন? কোরআন শরীফের ভিতরে আছে কদ আফলাহাল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে আলোচনা দেখবেন। সেখানে আছে যে সফল মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিন যারা, তারা আমানতের খেয়ানত করে না, অঙ্গীকার ভঙ্গ করে না। হুজুর এই দুইজনকে বললেন তোমরা তোমাদের মাল সামানা গোটাও, তোমরা যুদ্ধ করতে পারবে না, যেহেতু অঙ্গীকার করেছো এই অঙ্গীকার পূর্ণ করা এটা আল্লাহর হুকুম, তোমরা দুইজন মদিনায় চলে যাও।
এই দুইজনের তখন কি ভালো লাগবে না খারাপ লাগবে? লোক কমে গেলে তার 313 শক্তি কমবে না বাড়বে? খেয়াল করেন বাবা আমার দিকে। এই দুইজনকে যখন ফেরায় দেয়, ফিরতে তো চায় না, কিন্তু রসুলের হুকুম না মানেও তো উপায় নাই, এদের মন খারাপ হয়ে গেছে। তো আল্লাহর রসুল তখন ওই দুইজনকে বললেন, তোমরা চলে যাও, ভয় পেও না, ওরা 1000, আমরা 313 জন। মনে করতেছো আমরা দুর্বল? একদম তোমাদের চিন্তা করার দরকার নাই, আমি তোমাদেরকে ফেরাই দিচ্ছি। এটা আল্লাহর বিধান পালনে আমি দায়িত্ববান, তাই আমি দায়িত্ব পালনে সচেতন হই। যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলা করার জন্য যে শাস্তি দরকার, ওইটা আমি আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নেব। তো এই দুইজনকে ফেরাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ প্রথম দেন বৃষ্টি, এরপরে দেন ফেরেশতা। যুদ্ধের ময়দানে বিনা লাঠিতে, বিনা অস্ত্রে 1000 অস্ত্রধারীকে নাকে চুমানি দিয়ে বদরের ময়দান থেকে পরাজিত করে তারপরে মুসলমান 70 জনকে আটক করে নিয়ে মদিনায় বিজয় বেশে আসছে। প্রিয় ভাইরা, প্রশাসন আপনাদের, ক্ষমতা আপনাদের, বিশ্ব আপনাদের, সব আপনারা সাজিয়েছিলেন, টিকতে পারেন নাই শুধু মুসলমানের বিরোধিতা করার কারণে। আগামী তো বাংলাদেশে ইসলামের বিরোধিতা যারা করবে তারা টিকতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আমাকে সচেতন হতে হবে। আমার কি হতে হবে? এখন আজান হয়ে গেছে, আমারে খুঁজে পাওয়া যায় না, মায়ের আমার খাওয়া লাগবে, তো কোনো সন্দেহ নেই। আমাকে আগে সচেতন হতে হবে। এবার চলেন কোরআন শরীফের যে আয়াতগুলো পড়ছি, 3টা আমলের কথা বলে 5 মিনিটের মধ্যে শেষ করে দিই। কোন সূরা যেন বলছিলাম? বলে না, বলেন না কোন সূরা? সূরাতু ইউনূস। কত নম্বর আয়াত? এতগুলো মানুষ সাক্ষী, আর যদি আয়াত নাম্বারটা মনে না রাখতে পারেন, 84 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ফিরাউন নামে দুনিয়াতে একটা মানে একেবারে নিকৃষ্ট বাদশা ছিল, নাম শুনছেন ফিরাউন? ফিরাউন যে নিকৃষ্ট, এর বিভিন্ন কারণ আছে। এর ব্যাপক পরিমাণে পৃথিবীতে নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, একটা। 2 নম্বরে নিকৃষ্ট হওয়ার আরেকটা কারণ হলো দুর্বলের উপরে সে জুলুম করত, কাজের লাইনে, খাবারের লাইনে, বলার লাইনে, শোনার লাইনে। এই একটা কোরআন শরীফে আছে। ফিরাউনের নিকৃষ্ট হওয়ার আরেকটা কারণ আছে কোরআন শরীফে, সেইটা বললে আপনারা সবাই আওয়াজ দিয়ে উঠবেন, আওয়াজ দেবেন না, আগে নিষেধ করে দিলাম। সেইটা ওর নিকৃষ্ট হওয়ার কারণ আসছে 19 নম্বর পারা। কয় নম্বর? সূরাতুশ শুআরা, একটা সূরা আছে 19 নম্বর পারা। 19 নম্বর পারায় হিফজ কোরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? উপরের দিক থেকে দেখবেন 5 নম্বর অথবা 6 নম্বর লাইনের শেষে আছে মিনাল মাসজুনিন, মানে মুসা আলাইহিস সালামরে বলছিল, হে নবী মুসা, যদি আমারে রব না মানো আর আমাকে যদি আল্লাহ না মানো, ইলাহ না মানো, তোমারে কিন্তু জেলখানায় পাবো। কোথায় পাবো? তো ফিরাউনের জেলখানাটা কেমন ছিল? তো তাফসীরে ইবনে জালালাইনের ভিতরে স্পষ্ট ভাবে লেখা, আল্লাহর কসম আমি বানায় বলতেছি না, এখানে বড় বড় উলামায়ে কেরাম আছেন, কানা সিজনুহু সাদীদা, এই শব্দ আসছে যে ফিরাউনের জেলখানা ছিল বড় মর্মান্তিক জেলখানা। কেন মর্মান্তিক জেলখানা? ওইখানে আসছে যে ইহবিসু শাখসা ফি মাকানিন তাহতাল আরদি, জমিনের নিচে এক ঘর বানাইছিল, ওই ঘরের ভিতরে মানুষজনকে আটকায় রাখতো। এমন ঘর বানাইছিল, ওই ঘরে যারা আটকায় রাখতো ওর সাথে আর কাউরে দিত না, ওরে একারে এক এক ঘরের মধ্যে আটকায় রাখতো। লা ইয়াবসুরু ওয়ালা ইয়াসমাউ ফীহি আহাদা, ওই জায়গার মধ্যে আটকায় রাখলে ওর সাথে কারো দেখাও হতো না, কারোর সাথে ওর কথাও হতো না। এই জেলখানা পৃথিবীতে ফিরাউনের আগে আর কেউ বানায় নাই। কথা বলে না কেন এরা? আমি না বলছিলাম কথা বলবেন না? ঠিক এই ফিরাউনের কিছু মামাতো ভাই, খালাতো ভাই ওই একই সিস্টেমে মানুষকে দমন করার জন্য মাটির নিচে জেলখানা বানাইছেন। এর মধ্যে একজন হলো সিরিয়ার প্রেসিডেন্ট নিকৃষ্ট বাশার আল আসাদ। সিরিয়াতে এক জেলখানা বানাইছে, মাটির নিচে 3 তলা, মাটির উপরে 3 তলা। মুসলমানদের মেরুদণ্ড ভেঙে সুন্নি মুসলমানদেরকে মাটির নিচে জেলখানা আটকায় রাখা হয়েছে। 54 বছর পরেও পালিয়ে গেছে জেলখানার থেকে হাজার হাজার নিরীহ মুসলমানকে মেরুদণ্ডের হাড় ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে আসে, বাংলাদেশে নিউজও হয়েছে। ঠিক এই রকম মাটির নিচে গোপন জায়গায়, এক জায়গায় একজন থাকবে, এই রকম জেলখানা আরো অনেকে বানাইছে, নামটা বললাম না। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে এই জাতীয় কাজ যাদের করা হয়েছে, ফিরাউন থাকতে পারে নাই, পানিতে ডুবেছে, বাশার আল আসাদ থাকতে পারে নাই, রাষ্ট্র থেকে পালিয়েছে, আরো যারা করেছে তারাও থাকতে পারে নাই, সামনে কেউ করলে তারাও থাকতে পারবে না, কারণ এগুলির বিচার কে করেন? আরো জোরে বলেন। ফিরাউন যখন এরকম জুলুম নির্যাতন বাড়ায় দিল,
বনী ইসরাইল তখন মূসা আলাইহিস সালামকে বলল, আমরা আর পারি না। আপনারা যেমন বলেন আমাদের আর ধৈর্য হয় না, আর কত সহ্য করব, আর কত সহ্য করব, আশা করি ভোটার হইছি, ভোট দিতে পারি না, এরা বলেন না আপনারা। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলল, আল্লাহ এরা তো আর পারতেছে না ফিরাউনের মোকাবেলায়, এরা আমার কাছে বলতেছে, আমি কি বলবো? তো আল্লাহ তাআলা তখন 3টা আমল দিছিলেন। কয়টা? এই আয়াতগুলো নিজেরা পড়ে নেবেন, আমলগুলো পেয়ে যাবেন, আমি শুধু বলে দিই। এর মধ্যে প্রথম নাম্বার হলো ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু। যদি ঈমানের কারণে তোমাদের উপরে এই জুলুম এসে থাকে, তাহলে এই জুলুমের মোকাবেলায় ইন্ডিয়ায় গেলে হবে না, আমেরিকায় গেলে হবে না, ফাআলাইহি তাওয়াক্কালু। যে আল্লাহর উপরে ঈমান আনার কারণে তোমাদের উপরে পরীক্ষা হয়েছে, তোমরা জুলুমের শিকার হয়েছো, বিজয়ের জন্য, জুলুম থেকে মুক্তির জন্য সেই আল্লাহর উপরে ভরসা করো। তখন বনী ইসরাইল বলল, ঠিক আছে, আপনি তো এই জুমায় বয়ান করলেন, এই বাড়িতে একটু পরামর্শ করে রেখে আগামী জুমায় এসে জানাবেন নাকি? যেই বলছে আল্লাহর উপরে ভরসা করো, বনী ইসরাইল সাথে সাথে জানায় দিল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। আমরা কার উপর ভরসা করলাম? আমি আপনাদের বলবো, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ, আগামী বিশ্ব মুসলমানের বিশ্ব ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য পৃথিবীর মাখলুক থেকে নিজেদের চেহারা, নিজেদের দৃষ্টিকে ফিরায়ে কেবলমাত্র আস্থা স্থাপন করতে হবে একজনের উপরে। তার নাম কি? জোরে বলেন, হাত উঁচু করে বলেন আল্লাহ। পারবেন? অন্য কোন দিকে তাকানো যাবে না। বুখারী শরীফের হাদিস, আগুনের মধ্যে ফেলাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, সর্বশেষ মারে ডাকে নাই, আব্বারে ডাকে নাই, বরং নমরুদকে বলেছে, নমরুদ পারবি না পড়াইতে আগুনের মধ্যে, কেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আগুনের মোকাবেলায় আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তো সাথে সাথে আগুন ফুলের বাগান হয়ে গেছে। আপনারা কার উপর ভরসা করবেন? আমরা ভরসা আল্লাহর উপরে করি, কিন্তু বারান্দা সহকারে। বারান্দা সহকারে মানে ওই যে এখন যেমন বক্তাদের নামের সাথে বারান্দা থাকে, কি থাকে? আব্দুল কুদ্দুস, কি লাগানো যায় সাথে? কোনটা একটা কিছু নেই, বিভিন্ন আছে না, আব্দুল কুদ্দুস, বাহারবি, কিরমি, আব্দুল কুদ্দুস, আমগাছি, এরকম লাগায় না? তো আমরা আল্লাহর উপর ভরসা করি, কিন্তু বারান্দা সহ। যেমন সাতক্ষীরায় যে দাঁড়ায় আছে, ছেলেরা বলতেছে, বাবা আল্লাহর উপর ভরসা করে দাঁড়া, কি যে করবি, লাস্ট টিপ তো চলে গেছে। কি হইলো? আল্লাহর উপরে ভরসা করে দাঁড়া, লাস্ট টিপ তো, লাস্ট টিপ চলে গেলে কি আল্লাহ নিতে পারবে না? তাই এ কথা বলা যাবে না। লাস্ট টিপ কেসে না ফার্স্ট টিপ কেসে পরের ব্যাপার। আল্লাহর উপর ভরসা করে দাঁড়া, আল্লাহ তোরে ঢাকায় নিয়ে যাবে। আল্লাহ বলে, আমি আল্লাহ কুদরতি গাড়ি দিয়ে তোরে নিয়ে যাবো। কিন্তু বারান্দা সহ শরীক করলে কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে। কার উপর ভরসা করব? 2 নম্বরে এইখানে যেটা আসছে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। একটু ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল, সময় নাই, পারলাম না। দোয়ার ইহতিমাম করবেন কার কাছে? আমরা একজন দৌড়াইছে কোন দিক, আর একজন যায় ওই দিক। এই এদিক সেদিক যাওয়া বন্ধ করতে হবে। কারণ আপনি যার কাছে দৌড়ায় গেছেন, সে নিজেই তো বিপদের মধ্যে আছে। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। এই জন্য আমরা কার কাছে দোয়া করবো? তাহলে ভরসা কার উপরে, দোয়া কার কাছে? আর 3য় নম্বরটা আসছে পরের আয়াতের মধ্যে, সেইটা হলো বেশি দরকার। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা। বলা হয়েছিল ফেরাউনের মোকাবেলায়, তোমরা মিশরে যে বাড়ি বানাবা, প্রত্যেকটা বাড়িকে তোমরা মসজিদ বানাবা। বাইরে যদি যাইতে না দেয়, ইবাদত দেয়, ঘরের ভিতরে নামাজ পড়বা। আমি বলবো, এই জামানায় যদি মুসলমান গলা উঁচু করে কথা বলতে হয়, প্রত্যেকটা ঘরকে মসজিদ আর মাদ্রাসা বানাতে হবে। বানাবো তো ইনশাআল্লাহ। ইকরা একাডেমি সাতক্ষীরা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। আপনার সন্তানের মুখ দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত বের হয়, আপনার সন্তান সব ন্যায়বান নিষ্ঠাবান হয়, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। এই ইকরা একাডেমির যিনি স্বপ্নদ্রষ্টা, প্রিয় ভাইয়ের জন্য দোয়া চান, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুক। ইকরা একাডেমি হোক শুধু সাতক্ষীরা না, পুরা বাংলাদেশের নিরীহ মানুষের সন্তানগুলোকে ইহুদি খ্রিস্টান যে হামলা করে নিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে ফেরায় আমার সন্তানগুলোকে কোরআনের আলোয় আলোকিত মানুষ, একজন দ্বীনের দায়ী এবং আল্লাহর রাস্তায় জিহাদের মানসিকতা সম্পন্ন করে তোলার জন্য এই মার্কাজগুলোকে আল্লাহ পুরা বাংলাদেশ ব্যাপী আল্লাহ তাআলা বিস্তৃত করে দেয়। সবাই বলেন আমিন।